নমস্কার। শুরু করতে চলেছি রবি মাসে কবিগুরুর প্রতি শিল্পায়নের বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 7ই মে 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর লেখা অসাধারণ সব কবিতা ও গান আজও প্রত্যেকটা বাঙালির সমানভাবে মন কাড়ে। তিনি ছিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গল্পকার, একই সাথে ছিলেন একজন ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিকও। তার গুপ্তধন ছোট গল্পটি প্রথম বঙ্গভাষা পত্রিকায় 1311 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় ছাপা হয়। পরে এটি গল্পগুচ্ছে সংকলিত হয়। শুরু করছি শিল্পায়ন গল্প ক্যাফের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নাটক গুপ্তধন। সামগ্রিক বিন্যাস, পরিকল্পনা ও নির্দেশনায় সত্যনারায়ণ মিত্র। পোস্টার এডিট, আবহ নির্মাণ ও সম্পাদনায় সৌভিক বেজ। এছাড়াও বিভিন্ন ভূমিকায় সত্যনারায়ণ মিত্র, সৌভিক বেজ, রাজকুমার প্রামাণিক, স্বরূপ দত্ত, সুরাজ বেজ ও সৌরভ বেজ। অমাবস্যার নিশীথ রাত্রি। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসেছে। রাত তখন শেষ প্রহর। करालबोधनं घोरं मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमालाविभूषितां सद्यश्छिन्नशिराः खड्गा वामो अधोर्ध्वकराम्बुजम् अभयं वरदं चैव दक्षिणूर्ध्व अधपानिकं महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कण्ठावशक्तमुण्डाली गलदरुधिरचर्चितां। মা 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 গো মা, আমার পিতামহ তোমার পুজো করে তোমার চরণ তলে তাদের জীবন উৎসর্গ করেছে মা। কিন্তু মা গো, তুমি তো তাদের কৃপা করনি মা। মা গো, তুমি তুমি আমার উপর সদয় হও মা। আমার মন প্রাণ সব তোমাতে সমর্পণ করেছি। আমি সারাদিন উপবাস করে সারা রাত ধরে তোমার পুজো করছি মা। তুমি আমায় কৃপা করো মা, কৃপা করো। যে লিখনের গূঢ় রহস্য আমার পিতামহ উদ্ঘাটন করতে পারেনি তা বোঝার শক্তি আমায় দাও মা, আমায় দাও। আমি তোমার সন্তান, আমাকে ওই তুলট লিখনের জটিল ব্যাখ্যা আমায় বুঝিয়ে দাও মা, বুঝিয়ে দাও মা। জয় মা, জয় মা, জয় মা। ধীরে ধীরে রাতের অন্ধকার কেটে গিয়ে ভোর হয়। এ কি রাত শেষ হয়ে গেল, ভোর হয়ে গেল। মা মা, কই তুমি তো তোমার সন্তানকে কোনো আদেশ করলে না মা। তুমি কি চাও আমি সারা জীবন এরকম গরিব হয়ে থাকি মা? না মা, না মা, আজ তোমাকে ওই তুলট লিখনের অর্থ বুঝিয়ে দিতেই হবে মা। আমি এখন ওই তোমার বেদিতলে ওই কাঁঠাল কাঠের বাক্সে সযত্নে রাখা তুলট কাগজের লিখন আমি বের করব মা। সেই লিখনের পাঠোদ্ধারের আমাকে শক্তি দাও মা, শক্তি দাও। জয় মা, জয় মা, জয় মা। এই তো সে বাক্স। কোথায় গেল সেই তুলটের লিখন? বাক্স তো যেমন ছিল তেমনই আছে, শুধু তুলট লিখনটা নেই। মা, এ কি রহস্য তোমার মা? এ কি হলো মা? রক্ষা করো মা, রক্ষা করো আমায়, তুমি রক্ষা করো মা।
মন্দিরের চারদিকে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বৃথা আশ্বাসে খুঁজে বেড়াতে লাগলো। সকালবেলার আলো যখন ফুটে উঠল তখন সে বাইরের চণ্ডীমণ্ডপে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলো। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা এসেছে। এমন সময়ে হঠাৎ চমকিয়ে উঠে শুনল এক সন্ন্যাসীর কণ্ঠস্বর। জয় হোক বাবা। কে 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 সন্ন্যাসী ঠাকুর? হ্যাঁ বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করছো। আপনি অন্তর্যামী, নইলে আমার শোক আপনি কেমন করে বুঝলেন বাবা? আমি তো কাউকে কিছু বলিনি। বৎস, আমি বলছি, তোমার যা হারিয়েছে তার জন্য তুমি আনন্দ করো, শোক করো না। ঠাকুর ঠাকুর, আপনি তবে সব জানেন, কেমন করে হারিয়েছি, কোথায় গেলে পাবো। আপনি তো সব জানেন ঠাকুর। বলুন বলুন বাবা, বলুন আমাকে। আমার ওপর আপনি সদয় হন। না বললে আপনার চরণ আমি ছাড়বো না বাবা, আমি ছাড়বো না। আমি যদি তোমার অমঙ্গল চাইতাম তবে আমি বলতাম, কিন্তু ভগবতী যা দয়া করে নিয়েছেন তার জন্য শোক করো না। ঠাকুর ঠাকুর, আপনি আমাকে কৃপা করুন ঠাকুর, কৃপা করুন। আমার পা ছাড়ো বৎস, আমাকে যেতে হবে। না না ঠাকুর, আপনার পদধূলি যখন আমার এখানে পড়েছে, আপনার সামান্য সেবা করার অনুমতি দিন ঠাকুর। আমি সারা রাত মা চণ্ডীর পূজা করেছি। আপনি বসুন। আপনার সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না প্রভু, বঞ্চিত করবেন না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করবার জন্য সমস্ত দিন বিবিধ উপাচারে তার সেবা করল। পরদিন প্রত্যুষে নিজের গোয়াল থেকে লোটা ভরে সফেন দুধ সন্ন্যাসীর জন্য নিয়ে এসে দেখলেন সন্ন্যাসী নেই। ঠাকুর ঠাকুর, একি কোথায় গেল ঠাকুর? ঠাকুর ঠাকুর, মা গো, এ কি ছলনা তোমার মা, এ কি ছলনা। বাবা বাবা, কোথায় তুমি? ওই ছেলেটা আসছে। মা গো, জয় মা, কৃপা কর মা, কৃপা কর। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? তোমার পুজো শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। আয় বাবা, আয়, বস, আমার পাশে এসে বস। তুমি কাঁদছিলে কেন? বাবারে, আমার পিতামহ জীবিতকাল পর্যন্ত এই পাষাণীর পূজা করেছে, তাও তার কৃপা পায়নি বাবা, তাও তার কৃপা পায়নি। আমিও আজ পেলাম না বাবা, আমিও পেলাম না। কিসের কৃপা বাবা? শোন বাবা, তোকে একটা গল্প বলি। এটা আমাদের বংশের গল্প, তোর জানা খুব দরকার। আচ্ছা বলো, আমি শুনবো। জানিস বাবা, আমি যখন ছোট ছিলাম, আমার পিতামহ একদিন এই চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিলেন। এমন সময় এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। সেই সন্ন্যাসীকে বাড়িতে রেখে আমার পিতামহ 2-4 দিন তার সেবা যত্ন করলেন। যাবার সময় সেই সন্ন্যাসী পিতামহের ওপর সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি চাও? মানে ঠাকুর মশাই, আমরা এক সময় গ্রামের ওই বড়দেশনু জমিদার ছিলাম। ওই কালক্রমে আমাদের এই আত্মীয় স্বজন আমাদের ফাঁকি দিয়ে এই বড় লোক হয়ে উঠেছিল, এবং আমরা এই দিনে দিনে গরিব হয়ে পড়েছিলাম। এই আমাদের বংশ কি করে বড় হয়ে উঠবে, তার উপায় একটা বলে দিন ঠাকুর মশাই। বৎস, এও কি সম্ভব? না বাবা, উপায় বলে দিন একটা, না হলে আপনাকে আমি কিছুতেই ছাড়বো না বাবা, কিছুতেই ছাড়বো না। তখন নাছোড় দেখে সন্ন্যাসী তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটা তুলোট কাগজের লিখন বের করলেন। তার উপরে নানা প্রকারের চক্র ও নানা সাংকেতিক চিহ্ন আঁকা ছিল।
আর সবার শেষে একটা ছড়া ছিল, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণের ঈশানী, কয়ে গেলাম নিশানি। এর মানে কি বাবা? এর মানে আমার পিতামহ বুঝতে পারেনি বাবা। এমনকি সন্ন্যাসীও তাকে বুঝিয়ে দেননি। কেবল তিনি বলেছিলেন, দেবীর পূজা করো, তার প্রসাদে তোমাদের বংশের কেউ না কেউ এই তুলট লিখন বুঝতে পারবে, আর এমন ঐশ্বর্য পাবে জগতে যার তুলনা নেই। আচ্ছা বাবা, তোমার ঠাকুরদার বংশে আর কেউ ছিল না? ছিল, এক ভাই ছিল, নাম তার শঙ্কর। সে আমার ঠাকুরদাকে অনেক মিনতি করেছিল ওই তুলট কাগজ লিখনটাকে দেখাবার জন্য, কিন্তু যাতে ওই তুলট লিখনটা অন্যের হস্তগত না হয় তাই একটা কাঠের বাক্সে বন্ধ করে মা চণ্ডীর আসন তলে লুকিয়ে রাখলেন আমার পিতামহ। তার কিছুদিন বাদে শঙ্করকে আর দেখা গেল না, সে নিরুদ্দেশ হলো। তোমার ঠাকুরদা সেই লিখন নিয়ে কি করলেন? তিনি সমস্ত কাজকর্ম ছেড়ে এই গুপ্ত ঐশ্বর্যের ধ্যানে মগ্ন হলেন। তাঁর মৃত্যুকাল উপস্থিত হলে সেই কাগজটা তিনি তার বড় ছেলে মানে আমার বাবাকে দিয়ে গেলেন। আমার বাবা চাকরি ছেড়ে দিয়ে মা চণ্ডীর পূজা আর একান্তের লিখন পাঠের চর্চায় জীবন কাটিয়ে দিলেন, আর মৃত্যুর আগে আমাকে সেই সন্ন্যাসীর গুপ্ত লিখন দিয়ে গিয়েছিলেন। আমার আর্থিক অবস্থা যতই খারাপ হচ্ছিল ততই কাগজটার প্রতি আমার আগ্রহ বাড়ছিল। তারপর গতকাল অমাবস্যা রাতে পূজার পর আর কাগজটা দেখতে পেলাম না। এক সন্ন্যাসী একটু আগে এসেছিল, সেও যেন কিভাবে অন্তর্ধান হয়ে গেল। একজন সন্ন্যাসীকে একটু আগে আমি যেতে দেখলাম। সন্ন্যাসীকে যেতে দেখলি? কোথায় কোথায় কোন দিকে গেল সে সন্ন্যাসী? ওই যে ওই দিকে রাস্তায়। আমি ওকে ছাড়বো না, ও সমস্ত সন্ধান ওর কাছেই মিলবে, ওকে খুঁজে বের করতেই হবে। আমি আসছি, তোরা ঠিক মতো থাকিস, আমি আসছি বাবা, আমি আসছি। বাবা দাঁড়াও, বাবা যেও না, দাঁড়াও। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বার হলো। 1 বৎসর পথে পথে কেটে গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। গ্রামের আরও কয়েকজন মাতব্বর এসে জুটেছে দাশু মুদির দোকানে। মৃত্যুঞ্জয়কে নিয়েই কথাবার্তা চলছিল তাদের মধ্যে। আচ্ছা দাশু দাদা, ওই লোকটাকে তোমার দোকানের সামনে 2 দিন ধরে একঠায় বসে থাকতে দেখছি, কে? খোঁজ খবর নিচ্ছ কিছু? না রে, কেবলই ওই বনের দিকে তাকিয়ে হাঁ করে থাকি, আর কি যেন মুখস্থ মতো সব আওড়ায়। দেখে তো ভালো ঘরের লোক বলেই মনে হয়, হয়তো কোনো কারণে গৃহত্যাগী হয়েছে। কত লোক যে এই ধারাগোল গ্রামে এলো আর গেল, তারই হত্যা নেই। হ্যাঁ, আমার বয়সে তো আমি আর কম লোক দেখলুম না বল। হ্যাঁ, অনেকেই এখানে এসেছে, কিছুদিন ঘুরঘুর করেছে, আবার হারিয়ে গেছে। কোনো কথা বলে না লোকটা? না, 2 দিন তো কিছু চাইনি, কথাও বলেনি। আজ খানিক আগে গুটি ছুটি করে বসে খানিকটা তামাক চেয়ে খেল। তবে কাল কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি রকম? কাল সন্ধ্যায় ওই এখন ওই জায়গায় চুপ করে বসে বনের দিকে চেয়েছিল আর বিড়বিড় করছিল। তখন একটা সন্ন্যাসী বনের রাস্তা দিয়ে যাচ্ছে, ও দেখেই হুড়মুড় করে উঠে ঠাকুর ঠাকুর বলে দৌড় দিল। তারপর খানিক বাদে ফিরে এসে বলল সন্ন্যাসী চলে গেল। আর কিছু বললো? এই সন্ন্যাসীকে চেনে কিনা, কেন ছুটলো? না, কিছু না। পাগল, বুঝলে, পাগল। ও মনে হয় সেই পরশ পাথরের টানে খ্যাপা হয়ে ঘুরে বেড়াচ্ছে।
কি জানি। আরে বাবা, এই ধারাগোল গ্রামে আমি তো কম পাগলকে দেখলুম না। কত এলো আর কতই বা গেল। এই আরে 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 ওই ওই লোকটা আসছে, ওই লোকটা আসছে। আচ্ছা, এগে বলছিলাম কি, এই গ্রামের নামই ধারাগোল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তোমার জল তেষ্টা খিদে পায় না? এই তোমার বাড়ি কোথায়? এই কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? বিড় করে কি বলো? ওই যে মস্ত বন আছে, কি আছে গো ওখানে? এককালে ওই বন শহর ছিল। অগস্ত্য মুনির শাপে ওইখানে রাজা মহারাজা সকলে মরকে মরে গেছে। লোকে বলে ওইখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু যারা খুঁজতে গেছে তারা আজও ফিরেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। সমস্ত রাত্রি মুদির দোকানে মাদুরের ওপর শুয়ে মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াতে লাগল। আর ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো লিখনের কথা ভাবতে থাকল। বারবার পড়ে সেই লিখনটি মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হয়ে গিয়েছিল। তাই এই অনিদ্রাবস্থাতেই কেবলই তার মাথায় ঘুরতে লাগলো, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল। কোনো মতেই এই কটা ছত্র সে মন থেকে দূর করতে পারল না। অবশেষে ভোরের বেলায় যখন তার তন্দ্রা আসলো, তখন স্বপ্নে এই চারি ছত্রের অর্থ অতি সহজে তার কাছে প্রকাশ হলো। রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা না থাকলে ধা রইল, শেষে দিল রা, অতএব হলো ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে গোল বাকি রইল, অতএব সমস্তটা মিলিয়ে হলো ধারা গোল। এই জায়গাটার নাম তো ধারাগোলই বটে। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। পাগলের মতো সে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। গ্রামের নাম ধারাগোল? ধারাগোল! পেয়েছি 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 আমি! জয় মা, জয় মা, জয় মা! আমায় কৃপা করো মা, আমায় কৃপা করো। আরে আরে, ওইখানে একটা পাথরে বাঁধানো ঘাট দেখছি না? হ্যাঁ, ঠিকই তো দেখছি। জীর্ণ হয়ে গেছে সামনে বড় দিঘি। নিশ্চয়ই প্রাচীন শহরের জীর্ণ অস্তিত্ব। কিন্তু দিঘির ধারে ওটা কি? একটা তেঁতুল গাছকে বেষ্টন করে একটা বট গাছ উঠেছে। বাহ, ভারী অদ্ভুত তো। সন্ন্যাসীর তুলট লিখনে এমনই এক তেঁতুল বটের কথা উল্লেখ আছে না? হ্যাঁ, সেই তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। এই তো সেই তেঁতুল বট। সকালে সূর্য ওই দিকটায় উঠেছিল। ওই দিক যদি পূর্ব হয়, তবে ওই দিকটা পশ্চিম আর ওই দিকটা দক্ষিণ। তুলট লিখন অনুযায়ী আমাকে দক্ষিণে যেতে হবে। জঙ্গলের দক্ষিণে একটা পুরনো জীর্ণ মন্দির দেখতে পাচ্ছি না? হ্যাঁ, তাই তো। দরজাগুলো ভাঙা, কোনো বিগ্রহ নেই, কেবল একটা কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে রয়েছে। যাক, এখানে তাহলে আমি একা নই, আরও কেউ বাস করে। তাহলে ভয়ের আমার কোনো কারণ নেই। কিন্তু ওই তুলট অনুযায়ী মন্দিরের ঈশান কোণে কোনো কিছুই তো নজর পড়ছে না। না, কিছুই তো দেখছি না। বড় ক্লান্ত হয়ে গেছি আমি। এই পাথরের ওপর একটু বসে বিশ্রাম করা যাক। আরে আরে, এখানে একটা সাংকেতিক চিহ্ন আঁকা আছে না? এটা অবিকল সেই তুলট কাগজে
আঁকা চিহ্নের মতো না? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি হয়তো ঐশ্বর্যের খুব কাছাকাছি চলে এসেছি। জয় মা কালী, জয় মা কালী, কৃপা করো মা, কৃপা করো। জয় মা, জয় মা, জয় মা। সন্ধ্যার অন্ধকার নিবিড় হয়ে এলো। ঝিল্লির ধ্বনিতে বনভূমি মুখর হয়ে উঠল। হঠাৎ মৃত্যুঞ্জয় দেখল গভীর জঙ্গলের মধ্যে এক ক্ষীণ আলোকরেখা উজ্জ্বল হয়ে উঠেছে। গভীর জঙ্গলের মধ্যে একটা একটা যেন আলো দেখতে পাচ্ছি না? যতদূর জানি এই জঙ্গলের মধ্যে কোনো বসতি নেই। নিশ্চয়ই আমার মতো কেউ ঐশ্বর্যের সন্ধানে এসেছে। একটু এগিয়ে গিয়ে দেখি তো। জয় মা, জয় মা, জয় মা। এই তো দেখছি জটাধারী সন্ন্যাসী একটা তুলট লিখন মেলে কাঠি দিয়ে ছাইয়ের ওপরে কিছু যেন একটা অঙ্ক কষছে না? আরে এ তো আমার সেই বাক্সে রাখা তুলট লিখন। ওরে ভণ্ড চোর! এই জন্যই সে আমাকে শোক করতে বারণ করেছিল। বুঝেছি, বুঝেছি আমি। একদিকে একদিকে ভালোই হয়েছে। আমার পক্ষে তো এই সংকেত চিহ্ন উদ্ধার করা সম্ভব নয়। তাই গোপনে এই সন্ন্যাসীর ওপর আজ আমায় দৃষ্টি রাখতে হবে। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুড়ির অন্তরাল থেকে মৃত্যুঞ্জয় স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী অগ্নির আলোকে সেই তুলটের লিখন মিলিয়ে একটা কাঠি দিয়ে ছাইয়ের উপরে এক মনে অঙ্ক কষছে। অত্যন্ত জটিল সংকেত। বারবার গণনায় ভুল হচ্ছে। ও, ভোর হয়ে গেল। জয় ভবানী। গুহামুখের সাংকেতিক চিহ্ন থেকে মাপনে লাঠি দিয়ে মেপে প্রথমে প্রবেশদ্বারের পথ উন্মুক্ত করতে হবে। হ্যাঁ, একবার হাতে কলমে পরীক্ষা করা দরকার। রাতের অন্ধকার কেটে গিয়ে আবার একটা নতুন ভোরের সূচনা হয়। ভোর হলো, সন্ন্যাসীও চলে গেল। এখন তাকে অনুসরণ করলে টের পেয়ে যাবে। বরং এখন গ্রামে গিয়ে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে রাতে ওই ভণ্ড সন্ন্যাসীর ওপর দৃষ্টি রাখাই ভালো। এদিকে সন্ন্যাসী বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েও আশা ছাড়েননি। অবশেষে পঞ্চম দিন রাতে তিনি তার উদ্দেশ্যে সফল হলেন। জয় ভবানী। অবশেষে তোমার কৃপা লাভ করলাম। এই জটিল রহস্য ভেদে সক্ষম হলাম। কিন্তু এই সুড়ঙ্গ পথ বড়ই দুর্গম। এই জমাট অন্ধকারে মশালের আলো বেশি দূর পৌঁছয় না। পাথরের গায়ে জল চুঁয়ে পড়ে পিছল হয়ে রয়েছে। এ খুব কঠিন পথ। অসংখ্য শাখা পোশাখার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা। এটা একটা গোলাকার ঘর দেখছি। মাঝখানে একটা ইদারা, ছাদ থেকে একটা পোকা। হঠাৎ ঘরের মধ্যে একটা ভারী বস্তু ও সচেতন পদার্থ পড়ার আওয়াজ হলো। কে কে তুমি? উত্তর দাও। এ কি মৃত্যুঞ্জয়জি? তোমার এমতি হলো কেন? বাবা, বাবা মাফ করো। ভগবান আমায় শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি। পিছলে পড়ে গেছি। ও, পাটা ভেঙেছে নিশ্চয়ই। আমাকে মেরে তোমার লাভ কি? লাভ? লাভ? লাভের কথা তুমি জিজ্ঞাসা করছো? হ্যাঁ, তুমি কিসের লোভে পুজোর ঘর থেকে লিখন চুরি করে এই সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, তুমি চোর, তুমি ভণ্ড। আমার পিতাকে সন্ন্যাসী এই লিখন দিয়েছেন। তিনি বলেছিলেন আমাদেরই বংশের কেউ এই লিখন বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদেরই বংশের প্রাপ্য।
তাই আমি এতদিন না খেয়ে না ঘুমিয়ে তোমায় অনুসরণ করেছি। এখন এখন তুমি আমাকে মেরে ফেলো, সেও ভালো, আমি যক্ষ হয়ে এখানে আগলাবো। কিন্তু কিন্তু এখন তুমি এই ঐশ্বর্য নিতে পারবে না, কোনো মতেই না। আমার পিতা পিতামহ এই ধনের ওপর সমস্ত মন রেখে মরেছেন। এই মনে করতে করতে আমরা দরিদ্র হয়েছি। এই ধনের সন্ধানে আমি বাড়িতে স্ত্রী সন্তানকে ফেলে আহার নিদ্রা ছেড়ে মাঠে ঘাটে 1 বছর ধরে ঘুরে বেরিয়েছি। এ আমার ধন, আমি ছাড়বো না, আমি কিছুতেই তোমাকে দেব না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই। মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো তোমার পিতামহীর এক কনিষ্ঠ ভাই ছিল, তার নাম ছিল শঙ্কর। হ্যাঁ হ্যাঁ জানি, তিনি তো অনেক কাল আগে নিরুদ্দেশ হয়ে গেছেন। আমি সেই শঙ্কর। শঙ্কর? হায় ভগবান, এখন আমি কি করব ভগবান, এখন আমি কি করব? দাদা সন্ন্যাসীর কাছ থেকে লিখন পাওয়ার পর থেকে আমার কাছে তা গোপন করতে থাকেন। তিনি যতই গোপন করেছেন আমার উৎসাহ ততই বেড়েছে। আমি জানতে পারলাম যে দেবীর আসনতলে ওই লিখনটি, মানে আমি দ্বিতীয় একটা ছবি বানিয়ে কাগজটি নকল করতে থাকলাম। যেদিন নকল করা শেষ হলো, আমি ঘর ছেড়ে ঐশ্বর্যের সন্ধানে ছুটলাম। আমারও অনাথা স্ত্রী ও শিশু সন্তান ছিল, তারা কেউ বেঁচে নেই। সত্যি তোমারও কি কষ্ট? বহু দেশ ঘুরেছি, তারপর সন্ন্যাসী প্রদত্ত এই কাগজের মানে বুঝিয়ে দেবে বলে বহু সন্ন্যাসীর সেবা করেছি, কেউ রহস্যভেদ করতে পারেনি। মুহূর্তের জন্য মনে সুখ শান্তি ছিল না। অবশেষে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সাক্ষাৎ পেলাম। তিনি আমাকে মানব জীবনের গৌর তত্ত্ব বুঝিয়ে মনের জ্বালা জুড়িয়ে দিলেন। একদিন পর্বতের শিলাতলে শীতের সায়ান্নে পরমহংস বাবার ধুলিতে আগুন জ্বলছিল। তাতে সেই কাগজটা অর্পণ করে ঐশ্বর্য কামনার নাগপাশ থেকে নিজেকে মুক্ত করলাম। কি, সেটা জ্বালিয়ে দিলে? হায় হায় হায়, করেছ কি সন্ন্যাসী? মুক্তির এক অপরূপ আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হয়ে গেল। এর কিছুদিন পরে আমি পরমহংস বাবার সঙ্গচ্যুত হয়ে নিরাসক্ত চিত্তে ঘুরতে লাগলাম। এমনই করে একদিন এই ধারাগোল গ্রামের বনের মধ্যে প্রবেশ করলাম। এখানে একটা ভাঙা মন্দিরের ভিতে স্থানে স্থানে কিছু সাংকেতিক চিহ্ন দেখে আমার পূর্ব পরিচিত মনে হলো। একসময় যার সন্ধানে বহুদিন এখানে সেখানে ঘুরেছিলাম, তার নাগাল যে সহজেই পাওয়া যাচ্ছে তাতে সন্দেহ রইল না। কিন্তু নিরাসক্ত হওয়ায় মন বন ছেড়ে যেতে চাইল, কিন্তু যাওয়া হলো না। মন বলল, দেখাই যাক না কি আছে, কৌতূহল নিবৃত্তি করাই ভালো। চিহ্নগুলো নিয়ে অনেক আলোচনা করলাম, কিন্তু কোনো ফল হলো না। মনে হলো কাগজটা না পড়িয়ে কাছে রাখলে ভালো হতো। তখন আবার জন্মস্থানে গেলাম। প্রত্যেক ভিটের নিতান্ত দুরবস্থা দেখে কষ্ট হলো। ভাবলাম, আমি সন্ন্যাসী, ধনরত্নে আমার প্রয়োজন নেই, কিন্তু এই গরিবরা তো গৃহী, সেই গুপ্ত সম্পদ এদের উদ্ধার করে দিলে দোষ নেই। সেই লিখন কোথায় আছে জানতাম, তা সংগ্রহ করা আমার পক্ষে কঠিনও ছিল না। তারপর এই কাগজ নিয়ে নির্জন বনের মধ্যে গণনা করে আজ এই মাত্র আবিষ্কার করেছি। আমি এই কাজে এত নিবিষ্ট ছিলাম যে তুমি আমাকে অনুসরণ করছো বুঝতেই পারিনি। এখানে যে বহু সম্পদ আছে তা কোনো রাজরাজেশ্বরের ভাণ্ডারেও নেই। আর একটা মন্ত্র, সংকেত ভেদকালী তা পাওয়া যাবে।
তাও আমি মনে মনে ভেদ করে ফেলেছি। ইচ্ছা করলে আর এক দ্বন্দ্বের মধ্যেই সেই মণিমাণিক্যের ভাণ্ডারে গিয়ে দাঁড়াতে পারি। তুমি সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই। আমাকে আমাকে তুমি ধন ভাণ্ডারের মধ্যে নিয়ে চলো, আমাকে বঞ্চিত করো না। আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে। তুমি যে পাথর ছুঁড়ে আমায় মারতে উদ্যত হয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি ঠিকই, কিন্তু আমার মহাবরণকে ভেদ করেছে। তৃষ্ণার করাল মূর্তি আমি আজ দেখলাম। হে সন্ন্যাসী, তুমি মুক্ত পুরুষ, আমি তো মুক্ত নই। মুক্ত মুক্ত হতেও চাই না। আমাকে ঐশ্বর্য থেকে বঞ্চিত করো না ঠাকুর। বৎস, তবে তুমি এই লিখন নাও। যদি ধন খুঁজে নিতে পারো নিও, আমি চলি। এই বলে তার যষ্টি ও লিখনপত্র মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। আমাকে দয়া করো, আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না সন্ন্যাসী, আমাকে দেখিয়ে দাও। সন্ন্যাসী, কোথায় গেলে? এই গোলক ধাঁধার মতো পথ আমি খুঁজে পাবো না। ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? দূর থেকে সন্ন্যাসীর কণ্ঠস্বর শোনা গেল। আমি সুরঙ্গের উপরে, কি চাও বলো। কোথায় কোথায় ধন আছে? আমাকে দয়া করে দেখিয়ে দাও। এই চির অন্ধকার সুরঙ্গের মধ্যে আমাকে ফেলে রেখো না। ওগো সন্ন্যাসী, আছো কি? এখানেই আছি, এখনো কি ধন চাও? আমি আমি আর কিচ্ছু চাই না। আমাকে এই সুরঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও। তুমি ধন চাও না? না, না, আমি চাই না, চাই না। এসো মৃত্যুঞ্জয়, এই সুরঙ্গ থেকে বাইরে যায়। বাবা, বাবা, নিতান্তই কি ব্যর্থ হব? এত কষ্টের পরেও কি ধন পাবো না আমি? তবে আমি চললাম, তুমি থাকো এখানে। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর! আলো জ্বালো, আলো জ্বালো। এখানে সময়ের কোনো পরিমাপ নেই, অন্ধকারের কোনো অন্ত নেই। ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, ফিরে এসো, ফিরে এসো। আমি ধন চাই না, আমাকে তুমি উদ্ধার করো সন্ন্যাসী, উদ্ধার করো। এসেছি, আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। আলো জ্বালো, আলো জ্বালো সন্ন্যাসী। এই নির্জীব অন্ধকারের সংকীর্ণ সুড়ঙ্গ পথে আমার চলা সম্ভব নয়। এসো, সংকেতের শেষ সংখ্যার সমাধানের পথ ধরে ঐশ্বর্য গহ্বরে পৌঁছাবো। দাঁড়াও, মশাল জ্বালি। এসো, ভেতরে এসো। এই মরচে পড়া লোহার দরজার ভেতরে এসো। সোনা, সোনা, বহু সোনা। এ আমি কিছুতেই ফেলতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আচ্ছা, হেলে যেও না। এই মশাল, ছাতু, চিড়ে আর এক ঘটি জল রেখে গেলাম, তুমি থাকো। সোনা, সোনা, সব সোনা আমার, সব সোনা আমার। আমি কাউকে দেব না। আমি রাজাদের রাজা, রাজা, রাজা। আমার মতো ধনী কে আছে এই পৃথিবীতে? আমার 7 পুরুষে এমন ধন কে দেখেছে? আমি রাজার রাজা, আমি সম্রাট, আমি সম্রাট। আমি সোনা ফেলবো, আমি সোনা ছড়াবো, আমি সোনা দিয়ে আমি যা খুশি তাই করব, আমি যা খুশি তাই করব। সব সোনা, সব সোনা আমার, সব সোনা আমার, আমার, আমার। পৃথিবীর ওপরে হয়তো এখন প্রভাত হয়েছে। সমস্ত জীবজন্তু হয়তো আনন্দে জেগে উঠেছে। আমি যেন আমার বাড়ির পুকুর ধারের বাগান থেকে
প্রভাতের স্নিগ্ধ গন্ধ পাচ্ছি। বাড়ির ঝি বামা হয়তো এতক্ষণে ডান হাতে এঁটো বাসন নিয়ে বাড়ির পুকুর ঘাটে উপস্থিত হয়েছে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, আছো কি তুমি? কি চাও বলো। আমি আমি বাইরে যেতে চাই, কিন্তু কিন্তু সঙ্গে করে কি সোনার একটা দুটো পা তো নিয়ে যেতে পারবো না ঠাকুর? এই নাও মশাল, চিড়ে, গুড় আর ঘটি ভরা জল। আমি চললাম। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর তুমি! আমি এই সোনা ঘরময় ছড়িয়ে দেব, এ সোনার পাতগুলো তালগোল পাকিয়ে দেব, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে টুকরো টুকরো করে দেব। এই সব সোনা আমার, সব সোনা ও আমার, সব সোনা আমার। এই সোনার উপর আমি দাঁড়িয়ে, আমার পায়ের তলায় রাশি রাশি সোনা, যা কোনো সম্রাটের নেই। আমি 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 এই পৃথিবীর সম্রাট। এই পৃথিবীর সমস্ত রাজা রাজাদের চেয়ে আমি শ্রেষ্ঠ, সমস্ত রাজা রাজাদের চেয়ে আমি আমি শ্রেষ্ঠ। ও ও জল, জল, একটু জল, একটু জল। ও গো সন্ন্যাসী, আমি আর সোনা চাই না, সোনা চাই না। ও সন্ন্যাসী, শোনো, শোনো, কোথায় গেলে তুমি? সন্ন্যাসী, সন্ন্যাসী! তবে কি সন্ন্যাসী আর আসবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যে তিলে তিলে আমাকে শুকিয়ে মরতে হবে? না 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 না, আমি এই সোনা চাই না। এরা আলো চায় না, বাতাস চায় না। এরা চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে থাকে। পৃথিবীতে হয়তো এখন সূর্যাস্ত হয়েছে। আহা হা হা, সেই গোধূলির পূর্ণ আলোক ক্ষণিকের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের প্রান্তে কেঁদে আশ্রয় নেয়। হয়তো বাড়ির চালের উপর এতক্ষণে সন্ধ্যা তারা জেগেছে। গৃহিণী ঘরে সন্ধ্যা আলো জ্বালিয়েছে। মন্দিরে আরতির ঘণ্টা বেজেছে। আজ কি বার কে জানে? যদি রবিবার হয় তবে হাটের লোক যে যার আপন মনে বাড়ি ফিরছে। দল বেঁধে খেয়া নৌকা পার হচ্ছে। শস্য ক্ষেতের আল বেয়ে দু একটা মাছ নিয়ে তারা হয়তো বাড়ি ফিরছে। আমি এই সব ঐশ্বর্যের চেয়েও দুর্লভ সেই আলো চাই, সেই আকাশ চাই, সেই জীবন চাই। সেই উন্মুক্ত আলোকিত নীল আকাশতলে ঘাসের গন্ধবাহিত বাতাসে বুক ভরে শ্বাস নিতে চাই। সেই শ্বাস নিয়ে আমি আমার জীবনকে সার্থক করতে চাই। মৃত্যুঞ্জয়, কি চাও? আমি আর কিচ্ছু চাই না। আমি এই সুড়ঙ্গ থেকে, অন্ধকার থেকে, গোলক ধাঁধা থেকে, এই সোনার পারদ থেকে নিষ্কৃতি চাই। আমি আকাশ চাই, আলোক চাই, মুক্তি চাই। এই সোনার ভান্ডারের চাইতেও মূল্যবান ভান্ডার এখানে আছে। একবার যাবে না? না 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 না, একবার দেখবার ইচ্ছাও নেই? না না না, আমি দেখতে চাই না। আমাকে যদি কৌপিন পরে ভিক্ষাও করতে হয় সেও ভালো, তবু আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আচ্ছা, তবে এসো, এই নাও তোমার তুলট লিখন। এর আর প্রয়োজন নেই। তোমার শিক্ষায় জীবনের গূঢ় তত্ত্ব আমার হৃদয়ঙ্গম হয়েছে। আমি নিরাসক্ত হয়েছি। এই আমার পুরস্কার। মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী তাকে সেই গভীর কূপের সম্মুখে নিয়ে গেলেন। তারপর তার হাতে সেই লিখনপত্র তুলে দিলেন। মৃত্যুঞ্জয় সে পত্রখানি টুকরো টুকরো করে ছিঁড়ে কূপের মধ্যে নিক্ষেপ করল।